সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যেটা BCSIR নামে পরিচিত, সেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 10ই মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা তাহলে শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? এটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী। মহাশ্মশান কাব্যের পটভূমি কী ছিল? এটা হচ্ছে প্রাণীপথের তৃতীয় যুদ্ধ নিয়ে মহাশ্মশান কাব্য রচিত হয়েছিল। তারপরে বাবুর্চি কোন ভাষার শব্দ? এটা তুর্কি ভাষার শব্দ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এবং বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? এটা হবে হচ্ছে 10টি। এই 5 নম্বরের হচ্ছে সংক্ষিপ্ত এক কথায় প্রশ্ন ছিল। তারপরে 2-3 নম্বরে ছিল যে বাগধারা লিখন, অর্থসহ বাক্য আর কি। তো প্রথমেই ছিল ব্যাঙের আধুলি, মানে সামান্য সঞ্চয়। ব্যাঙের আধুলি সঞ্চয় দিয়ে এত বড় বাড়ি করা সম্ভব না। তারপরে তালকানা, অর্থ হচ্ছে বেতাল হওয়া, সহপাঠীদের সাথে সাথে ভালোভাবে পড়ালেখা না করলে তালকানা হয়ে যাবে। এবং অষ্টকপালে, এটার অর্থ হচ্ছে হতভাগ্য। অষ্টকপালে মানুষের জীবনে অনেক দুঃখের হয়। এরপরে 3 নম্বরে এসে বলছে এক কথায় প্রকাশ করুন যা বপন করা হয়েছে। এটা হবে হচ্ছে উক্ত। ইহলোকে যা সামান্য নয়, আলোক সামান্য, এবং যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। 4 বলছে বানান শুদ্ধ করে লিখুন। প্রথমে ছিল জিজ্ঞাসা, এটা হবে জয় হস্যে গয় দীর্ঘ মূর্ধন্য সয়াকার। প্রতিদ্বন্দ্বিতা বানান হবে পয়রফলা তয় হস্যে দয়বা দন্তার নয়ে দয়ে বফলা হস্যিকার তয়াকার, প্রতিদ্বন্দ্বিতা। এবং সারথি বানান হবে সয়াকার রথ হয় হস্যি। 5 বলছে কারক বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল আপন পাঠে মন দাও। যেহেতু পাঠে মন দিবে, পাঠটা হচ্ছে আপনার অধিকরণ কারক এবং এতে সপ্তমী বিভক্তি। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজনে কোন কারক? যেহেতু ভক্তি যাকে করা হবে, মানে পূজা অর্চনা ভক্তি দান এগুলো যাকে করা হয় সে হবে সম্প্রদান কারক, এবং গুরুজন এ আছে সপ্তমী বিভক্তি। এবং বলছে ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কোন কারক? যেহেতু ফুলের দ্বারা ঘরটা ভরলো, সুতরাং এটা করণ কারক হবে এবং এ আছে, সুতরাং সপ্তমী বিভক্তি হবে। আচ্ছা, 6 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। মনন্তর মনোযোগ অন্তর, দুর্নীতি হচ্ছে দুযোগ নীতি, এবং উদ্যোগ হচ্ছে উদ্যোগ যোগ। এই 20 নম্বরে ছিল হচ্ছে বাংলা। এরপর আমরা চলে যাব হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে সুরেশাই বলছে যে রাইট আ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে যে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেই বিষয়ে এখানে একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ লিখতে হবে। তো এইটার PDF ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজেও দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর আমরা চলে আসি ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে বলছে অন্যের দোষ ধরা সহজ, এটা হবে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, ইফ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। নাচতে না জানলে উঠান বাঁকা, এটা হবে আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তুমি কি সাঁতার কাটতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম। এবং ছিল হচ্ছে আমি তুমি ও সে দৌড়াচ্ছি, এটা হবে হচ্ছে ইউ হি অ্যান্ড আই আর রানিং। এরপরে 9 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অথবা ওয়ার্ড, যে কোনো একটা দিয়ে পূরণ করতে হবে। প্রথমে ছিল মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স। মিলেনিয়াম বলতে আমরা 1000 বছরকে বুঝবো একসাথে, সুতরাং এটা হবে 1000 ইয়ার্স। তারপর উই হ্যাভ গ্রেট এস্টেম ড্যাশ হিম। এস্টেম মানে শ্রদ্ধা করা, এস্টেমের পরে ফর বসে। তারপরে হি ডাজ নট অ্যাডহিয়ার অ্যানি প্রিন্সিপাল। সে কোনো নীতি আদর্শ মানে না বা নীতি আদর্শের সাথে নাই, এটা হবে অ্যাডহিয়ার টু। তারপর হচ্ছে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ হবে, মানে আপনার হচ্ছে শারীরিক ব্যায়াম শরীরের জন্য উপকারী। এবং আই শ্যাল হ্যাভ ড্যাশ এ কাপ অফ টি। এটা হবে হচ্ছে এ কাপ অফ টি, মানে আমি 1 কাপ চা খেতে চাই, মানে 1 কাপ চা খাবো আর কি, এরকম। তারপরে আসে 10 নম্বর বলছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস।
বলছে যে এখানে ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে 5টা সেটার মিনিং লিখতে হবে এবং সেন্টেন্স লিখতে হবে। তো প্রথমে আছে গেট বাই হার্ট, এটার অর্থ হচ্ছে আপনি এমনভাবে কোনো কিছু বলা যেটা আপনি হুবহু বলছেন, হ্যাঁ, মানে কপির মতো করে বলতে পারছেন, অর্থাৎ এটা মুখস্থ করা হবে। শি গট দ্য পোয়েম বাই হার্ট। তারপর হচ্ছে রেড লেটার ডে। রেড লেটার ডে হচ্ছে কোনো স্মরণীয় দিন, যেটা কোনো মানুষ, জাতি, দেশের জন্য স্মরণীয় হয়ে থাকে। যেমন দ্য 26 মার্চ ইজ দ্য রেড লেটার ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, মানে আমাদের দেশের মানুষের জন্য 26শে মার্চ হচ্ছে স্মরণীয় দিন। তারপরে কোল্ড ফিট, এটা অর্থ হচ্ছে সাহস হারানো। হি গট কোল্ড ফিট বিফোর দ্য এক্সাম। এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থ হচ্ছে সরাসরি, মানে কোনো ধরনের ভদ্রতা ভনিতা না করে সরাসরি আনসার করাটাই হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। যেমন হি আস্কড মি টু ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ড বাট আই রিফিউজড পয়েন্ট ব্ল্যাঙ্ক। বলছে যে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাদের ছুটির দিনও কাজ করবে, আমি সরাসরি তাকে না করে দিলাম। তারপরে আছে হচ্ছে লুক ডাউন আপন, এটার অর্থ হচ্ছে কাউকে ঘৃণা করা বা অবজ্ঞা করা। নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, অর্থাৎ গরিবদের কখনোই ঘৃণা করিও না। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিতে। প্রথম গণিত ছিল বৃত্ত নিয়ে। বলছে 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত। আচ্ছা, তা আমরা এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 ইঞ্চি, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 ইন্টু পায়ের মান বসাবো 22/7, আর 8 তো 7 ইঞ্চি, 7 7 চলে যাবে, তাহলে 44 ইঞ্চি হবে হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, এরপরে খ নম্বর এসে বলছে লসাগু নির্ণয় করুন। 3টা রাশি ছিল, প্রথমটা ছিল x² প্লাস 3x প্লাস 2, তারপরটা ছিল x² মাইনাস 1, তারপরটা ছিল x² প্লাস x মাইনাস 2। তা আমরা প্রথম রাশিটা আগে লিখি, x² প্লাস 3x প্লাস 2, এটা আমরা মিডিল টার্ম করবো, x² প্লাস 2x প্লাস x প্লাস 2, x কমন নিলে x প্লাস 2, 1 কমন নিলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 একটা, x প্লাস 1 একটা। দ্বিতীয় রাশি যদি ভাঙি x² মাইনাস 1 যেটা, তাহলে এটা a² মাইনাস b² সূত্র ভাঙলে x মাইনাস 1 একটা, x প্লাস 1 একটা। তৃতীয় রাশিকে যদি আমরা ভাঙি তাহলে x² প্লাস x মাইনাস 2, তাহলে x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2, x কমন নিলে x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে x প্লাস 2। তাহলে আমাদের x মাইনাস 1 আর x প্লাস 2 হচ্ছে দুইটা উৎপাদক হচ্ছে। এইগুলো আমাদের এখন যেটা যেটা কমন যাচ্ছে, যেমন x মাইনাস 1, x প্লাস 1, এই দুইটা কমন, আর আনকমন আছে হচ্ছে আমাদের x প্লাস 2। তো এইগুলো আমরা সবগুলো এক জায়গায় করব, তাহলে হয়ে যাবে, অর্থাৎ x² মাইনাস 1 আর x প্লাস 2 এইটাই হবে হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যায়। বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ প্লাস 6x² প্লাস 11xy হোল স্কয়ার প্লাস 6y³ এটা 5 মার্কের উৎপাদক ছিল। তো প্রথমে আমরা আগে অঙ্কটা তুলে নিব, এইটাকে আমরা a³ প্লাস b³ এর সূত্রে লেখার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমে লিখব x³ প্লাস 3 ইন্টু x² ইন্টু 2y, তাহলে 6 আপনার y হোল স্কয়ার মিলে যাচ্ছে, 6x² y মিলে যাচ্ছে। তারপরে হচ্ছে 3x ইন্টু 2y হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 4 আর 3 4 12, আর একটা মাইনাস করে দেবো লাস্টে। আর আপনার পরে যেহেতু আমরা এখানে y হিসেবে 2y-কে ধরছি, তাহলে 2y³ মাইনাস হচ্ছে 2y³ মানে 8y³ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা 2y³ বাদ দিলে 6y³ থাকবে। তাহলে এটা হবে x প্লাস 2y হোল কিউব মাইনাস, এখান থেকে আমরা যদি y² কমন নিই তাহলে x প্লাস 2y হবে। এই দুইটা থেকে আবার x প্লাস 2y মাইনাস সামনে কমন নিয়ে নিলে x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস y² হবে। এইটা আবার a² b² সূত্র বসাই দেবো, তাহলে x প্লাস 2y প্লাস y একটা, x প্লাস 2y মাইনাস y একটা। তাহলে আমাদের আলটিমেট থাকছে x প্লাস y, x প্লাস 2y, x প্লাস 3y, এটাই হচ্ছে এই উৎপাদক। এটা ভাগশেষ উৎপাদক দিয়েও করা যায়, সেটা বড় হয়ে যায়, এই সূত্রে ভাঙাটাই ভালো। 13 এসে বলছে যে একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাহিরে চারিদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা আপনার হচ্ছে 2 মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত লিটার। আচ্ছা, তো এখানে পার্কের যেহেতু ক্ষেত্রফল আপনার হচ্ছে 10 একর, দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ, তাহলে আমরা প্রস্থটা যদি আগে ধরে নিই হচ্ছে আপনার x মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে 3x মিটার, আর পার্কের পরিসীমাটা হবে হচ্ছে x প্লাস 3x যোগ করে 2 গুণ করলে 8x মিটার। এখন পার্কেরই ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাইরের চারিদিকে 2 মিটার রাস্তার আমার এখানে কোনো কাজ হচ্ছে না, কারণ
বাইরের চারিদিকে তো আমরা রাস্তার যদি ক্ষেত্রফল বের করতাম তখন আমরা এটা দরকার ছিল, কিন্তু আমাদের শুধু পার্কেরই ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, আর পার্কেরই দৈর্ঘ্যপ্রস্থ আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে 3x ইন্টু এক্স 3x স্কোয়ার ইকুয়াল টু 10 একর। একরের হিসাব হচ্ছে 1 একরে 4046.86 বর্গমিটার। তাহলে এটা দিয়ে গুণ করে দেবো 10 একরের সাথে। তাহলে আমরা 3x স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 40,468.6। এটাকে 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হবে 13,489.54। এইটাকে আমরা হচ্ছে রুট করব। রুট করলে আমরা x এর মান পেয়ে যাব হচ্ছে 116.14। তাহলে পরিসীমা বের করে ফেলি। এটাকে 8 দিয়ে গুণ করলে পরিসীমা হয়ে যাবে, 8x যেহেতু পরিসীমা, তাহলে 929.12 মিটার হচ্ছে পরিসীমা। এখন এই পরিসীমার সমান আর একটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল হবে, তাহলে 929.12 বর্গমিটারটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ওই পুকুরের। এখন ওই পুকুরের আবার গভীরতা কত? 2 মিটার। তাহলে 2 দিয়ে গুণ দিলে আমরা আয়তন পেয়ে যাব ঘনমিটারে। এটা হবে 1858.24 ঘনমিটার। আমরা জানি 1 ঘনমিটারে 1000 লিটার পানি ধরে, তাহলে এটাকে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 18,58,240 লিটার পানি। এটাই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন ছিল যে একজন বিক্রেতা তার পণ্যের দাম এমনভাবে বললেন যাতে পণ্যটির 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। তাহলে যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয় তাহলে বিক্রেতা পণ্যটির দাম কত বলেছিল? আচ্ছা, ক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ হবে। তাহলে 50 টাকা 30% লাভ হবে আপনার 15 টাকা, তাহলে মোট হবে 65 টাকা। এই 65 টাকাটা মানে যে দাম চেয়েছিল তার থেকে 20% ছাড়ে বিক্রি করেছে। তার মানে আমরা যদি বিক্রয় মূল্য 80 টাকা ধরি তাহলে আপনার চাওয়া দাম ছিল তার 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা ধরি, চাওয়া দাম ছিল 100/80 টাকা, আর বিক্রয় করেছে সে 65 টাকায়, তাহলে হচ্ছে তার চাওয়া দাম ছিল হচ্ছে আপনার 100 গুণন 65/80, অর্থাৎ হচ্ছে 81 টাকা 25 পয়সা। এইটাই হবে হচ্ছে লাভ ক্ষতির উত্তর আর কি। এরপর থেকেই সাধারণ জ্ঞান শুরু হবে। বলছে ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার মানলো পার্ক। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কী কী? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। কম্পিউটারে ব্রেন বলা হয় কোনটিকে? এটা হবে মাইক্রোপ্রসেসর। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? এটা হবে সন্দ্বীপ। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে? এটা -273 ডিগ্রি সেলসিয়াস। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে? এটা হচ্ছে নিয়ত বায়ু। সুইফট এটার পূর্ণরূপ কি? এটা হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস। এরপরে ছিল রম এবং র্যাম, কোনটি কোন ধরনের মেমোরি? রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা পার্মানেন্ট মেমোরি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? 12টা। ইমেইলের ব্যবহৃত বিসিসির পূর্ণরূপ কি? এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডেটা ট্রান্সমিশনের স্পিডকে কী বলা হয়? ব্যান্ডউইথ। তারপরে হচ্ছে সানা কোন দেশের সংবাদ সংস্থা? এটা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সিরিয়ার। ভুটানের মুদ্রার নাম কি? গুলটাম। ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখককে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 কিলোবাইট কত বাইটের সমান? 2048 বাইট। সম্প্রতি হজ যাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি? এটা হবে লাভবাহিক অ্যাপ। এবং এশিয়ান গেমসের পরবর্তী আসর 2026 কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।